সে তো খারাপ কিছু বলেনি। উচিত কথা সবাই কইতে পারে, উচিত কথা কোন খুব সোজা। দায়িত্ব নিব কাইমে। আরে না, কায়ুম ভাই কইছে তো এবার বিয়ে হওয়ার পর সে নিজে আপনার আর আমার বিয়ে দিব। কসু দিব? কাইমরে চিনো তুমি? কাইম একটা বিশ্ব বাটপার, ইন্টারন্যাশনাল। ও খালি মুখ দিয়ে কইবই যে বিয়া দিব, আসলে কিন্তু দিব না। এমন চাল চালবো যে আমরা জীবনে কোনোদিন বিয়াও করতে পারবো না, আবার কাইমরে তুমি কোনদিন গালিও দিতে পারবা না। কে বিয়ে করতে পারব না কেন? আরে তুই এবার বিয়ে হইলে আমরা বিয়ে করে ফেলামু। কবে বিয়ে হইব তো? এবার দিন তারিখ ঠিক আছে? কার লোকে বিয়ে হইব? পোলা নাকি লাইন ধরে বয়ে রয়েছে তো এবারে বিয়া করে লেগে। তো এবারও জীবনে বিয়ে হইব না, তোমার আমার বিয়া হইব না। এটা আপনি কেমন কথা কোন? তো এবার বিয়ে দিলেই তো এবার বিয়ে হইব। তো এবার বিয়ে দেন না কেন আপনি? কেমনে দিব তো এবার বিয়া? ওই যে কইলাম না, আমাকে লগে পলিটিক্স শুরু করছে। ওই যে আন্দুর ভাই নুরু আমার পিছে পিছে ঘুরে। তো এবার লেগে আর দরদের অন্ত নাই। শাড়ি কিনা দিবার চায়, লিপস্টিক কিনা দিবার চায়। যদি কই নুরু তো এবারে বিয়া করবি, ও কি জবাব দেয় জানো? কি জবাব দেয়? তো এবারে তো আমি বোনের মতো দেই কাকা। তো এবারে আমি কেমনে বিয়া করবো? তো এবার আন্দুর মধ্যে কোনো ফারাক আছে কাকা? কি নুরু মিয়া এই কথা কয়? নুরু মিয়ার কোনো চরিত্র আছে? হ্যাঁ, তো আমারও ফুসলায়। আরে যারে তুমি ভালো বলা কও কায়ুম, আজ বিয়া করে বউ নিয়ে এসে হরিণাকান্দি থেকে। হরিণাকান্দি থেকে বউ আনন্দ লাগবো কে? এই গ্রামে মাইয়া নাই। তো এবার কোন দিকে খারাপ? দেখতে খারাপ না স্বভাবে খারাপ? কায়মে পারতো না তো এবারে বিয়া করতে? চাইলেই পারত। কেন করবো না? এই হারু মিয়া খাদে পড়ছে, সবাই তামাশা দেখতেছে। তামাশা দেওয়ান লাগবো না? কবে যে তোমার আমার বিয়ে হইব? কি করেন? মানুষ দেখলে কি করবো? হাত ছাড়েন হারু কাকা, হাত ছাড়েন হারু কাকা। এইটা তুমি কি কইলা? 2 দিন বাদে তোমার আর আমার বিয়ে হইব, তুমি আমারে কাকা কইলা? কি করুম কাকা? আয়া পরে হারা জীবন বুড়ে বেটাকে কাকা কইয়া ডাকছি, তো এখন ভাই কমু কেমনে? ভাই কইবা কে? সোনা বন্ধু কবা, সোনা বন্ধু। আমার স্মরণ করে। কতদিন পর, কত যুগ পর একটা সোনার বড় হাত ধরলাম, মনেই পড়ে না। কি করতেছেন? কি করতেছেন আপনি? হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেলেন? না শুনুন, ছাড়েন, ছাড়েন। না করুন না, না। ছাড়েন। আজ আমি বেদিশা হয়ে গেছি। আপনি কি পাগল হয়ে গেলেন না? আমি নিজের আজকে সামলাইতে পারুম না। ভাই, ভাবি বাড়িতে এসে? গেলি না তো, তোর ভাবি আইছে একটু পরে আবার হাসনায় আয় পড়ছে। জামু ভাই, খাইয়াই জামু চিন্তা করছি। ভাই চা বানা দিমু, খাইবেন? চা খাওয়ানোর কি আর সময় আছে রে বই? খাইলে বাড়িতে নয় বউ থুই আইছি, নিজেকে একটা মানুষও নাই। কেন, রফিক ভাই আছে না? রফিকে থাকলে কি তোরা এত কথা কই? এক কথায় 2 কথায় স্যার দেয় ঘর থেকে বের হয়ে গেছে। এত মাথা গরম, তোকে দিকে আহে নাই না? মানে যাইতে আইতে দেহস নাই? না, দেহি নাই তো, আমগো দিক তো আহে নাই। কত দেহে এমন কেমনটা লাগে? আমি একলা মানুষ কেমনে সামলে এত কিছু? আরে আজকে তো বিয়ানের কথা ছিল না? বিয়ার কথা ফাইনাল করতে গিয়ে রফিকার সরাপতের চাকরি করে বই লইয়া পড়লো। কর দুয়ারে ঠিক নাই, গ্রামের মানুষের কেউরই কোনো দাওয়াত মত কিছুই দেই নাই। সারা ব্যান্ড পার্টি ঠিক করে বউ লইয়া পড়লো। অনেক আগে কোনো খবর নাই। ভাই আপনি চিন্তা করেন না, আমি তাহলে অহনি যামু, ভাবিরে লইয়া রান্ধন বান্ধন শুরু করে দিমু। তাইলে তুই বোন খুবই ভালো হয়, তুই তাড়াতাড়ি বাইতে পর। আমি অনেক বাজার সাথে করে লইতেছি। আর হন, তুই হারুকা করে কুস, কিন্তু আমি আর দাওয়াত দিছি। হ্যাঁ ঠিক আছে, যামু। তুমি তুমি আমার ঘরে ঢুকছো কেন? আরে কি হইলো, কথা কও না কেন? তোমার দেখবার মন চাইলো, বাইরে থেকে দেখে অসুবিধা না, এলিয়ে ঘরে ঢুকছি। অসুবিধা আছে? তুমি কি কইতেছো এসব আবল তাবল? কায়ুম ভাই তোমারে বিশ্রাইতেছে,
নতুন বউ ঘরে থুইয়া তোমার বিশ্রাইতে বিশ্রাইতে এইবারে ওইবারে যাইতেছে। তুমি বাইর যাও। চিনা ফলাইছি, ভাইজানটাও চিনা ফলাইছি আমি। বিয়া করানোর লগে লগে বাইর থেকে বউ আপন হয়ে গেছে গা। আরে তুমি যদি আমার ঘরে আইয়া বয়ে থাকো তাহলে মানুষে কি করবো? খারাপ করবো না? মানুষে খারাপ করলে কইবো, মানুষে খারাপ করলে কি তুমি খারাপ হয়ে যাবা? কি কথা কও নাকি? শফিক ভাই তুমি বাড়ি যাও তো, তোমার নতুন ভাবি আছে না বাড়ির, তুমি এনে বসে থাকবা কে? কাহিনী তো বুঝলাম না, এমন করতেছো কে তুমি আমার লগে? কি অন্য কারো আনের কথা নাকি? কি কইতেছো আবল তাবল? কি আর আইবো? তুমি যাও তো, বাইরো। আমি বাইর হমু না, আমি যাবো না এই ঘর থেকে। না গেলে কি করবো তুমি? তুমি বুঝতেছো না রফিক ভাই, আমি তোমারে বুঝাইতেই পারতেছি না। আপনার কিছু বোঝাইতে হবো না, আপনি চুপ করে বসে থাকেন। একদিন আপনি আমার ঘরে গিয়ে ঘুমাইছিলেন না, আজকে আমি আপনার ঘরে ঘুমাই থাকি। হয়তো বা বাজারে পড়ছে, এখন যদি আটকা ঘরের মধ্যে ঢুকে তাইলে কিন্তু কেউ করে ফেলাইবো। তোমার বাজানে কিচ্ছু করবো না, নাচতে নাচতে গিয়ে কাজে ডেকে নিয়ে আইবো, বিয়ে পড়াই দিব তোমার আমার। এটা ডাক পারি হনস না? আইতেছি বাজান। ওই সারাদিন ঘরের মধ্যে কি করস? ঘরের মধ্যে কি মধু? শুধু শুধু চাচামেচি করতেছো কে বাজান? ঘরে বসে থাকুন না তো কই যাবো? আর কই যেতে কো তুমি আমারে? এই বাড়ি ওই বাড়ি যাবি, আইতে যাইতে একটু সুন্দর করে হাঁটবি, কেউ কিছু জিগাইলে ব্যাখ্যায় ব্যাখ্যায় জবাব দিবি। বাজান কি কইতেছো তুমি এসব? আমি কেন এই বাড়ি বাড়ি যাবো? আর মানুষের লগে ভেটকে কতক্ষণের দরকারটা কি? আল্লাহ রে, এই মা কি কয়? আমার মতো একটা চালু মানুষের ঘরে এরকম একটা ব্যাককল মায় কেমনে জন্ম নিল? এই মাইয়া তো নিজেও ডুবলো, আমারও ডুবাইল। ওই এই বাড়ি ওই বাড়ি না গেলে মানুষে কেমনে বুঝবো যে আমার ঘরে একটা বিয়ার উপযুক্ত মাই আছে? আর মানুষের লগে ভেটকা ভেটকা কথা না বলে মানুষে কেমনে বুঝবো যে এই মায়ের বিয়া করে ঘরে তুলন যায়? বাগান শুনো, তুমি রোদের মধ্যে হাইটে আইছো, তোমার মাথা ঠিক নেই। তুমি যাও পুষ্করি পাড়ে গিয়ে দুটো ঢুক দিয়া হও। মাথা যদি নষ্ট হয়ে থাকে তাহলে তোর নাই কইছে, ওই রোদের কোনো দোষ নাই। দুনিয়ার মানুষে রোদের মধ্যে ঘুরতেছে, তাকে মাথা নষ্ট হয় না, আমার মাথা নষ্ট হয় কে? কারণ তুই একটা বুঝা, একটা 10 বন্যা বুঝা হয়ে আমার মাথার মধ্যে বুঝ। একটা কথা সাত সন্তানা দিতেছি, 1 সপ্তাহের মধ্যে তোর বিয়ে হন লাগবো। যদি 1 সপ্তাহের মধ্যে বিয়ে না হয় তাহলে এক সপ্তাহের মধ্যে বিয়ে না হলে তুমি কি করবে বাবা? তুমি নিজে বিয়ে করে ফেলো। ওই নুরু যে তোরে শাড়ি দিবার চায়, লিপস্টিক দিবার চায়, নেশটাকে নিবি, নিয়ে বিয়ের কথা কবি। আর যদি বিয়ে করবার না চায় তাহলে ঠাস ঠাস করে জুতা মারবি। বুঝছ না কি কইছি? নুরু একটা খারাপ মানুষ, তারে বিয়ে করানো যাইবো না বাজান। তারে বিয়ে করানোর থেকে মরে যাওয়ান ভালো। তো তোর লাগে আমি ভালো মানুষ পামু কই? আসমান থেকে পামু? তোমার অসুবিধা হইলে কি আমার অসুবিধা হলে কি করবি তুই? যেদিক 2 চোখ চাই চলে যাবো বাজান, তবু তোমার অসুবিধা করুন না। একেবারে খুন করে ফেলাবো, জানে মানে ফেলাবো এই কথা বলে। কত বড় সাহস আমার মুখের উপরে এই কথা কয়? যাবো গিয়া আর কোনদিন যদি এই কথা কস এখানে মুখ সিলাই করে দিব। কি হইলো? তুমি এখনো উঠো নাই যে? আর তুমি এখনো হয়ে হইছো কি বুঝা? বাজার পুষ্কুনির পারে গেছে, আর যদি আমার ঘরে তোমার হয়ে থাকতে দেখে তাহলে কিন্তু আমার মাইনে ফেলাইবো।
আমি এখন ঘুমাবো, তুমি যাও তো এদিকে। তুমি ঘুমালে তোমার ঘরে গিয়ে ঘুমাও, আমার ঘরে ঘুমাইবা কেন? আর এটা কি তোমার ঘুমানোর জায়গা নাকি? কি কইতেছো এসব আবল তাবল? আমার ঘরের আমার ঘর নাই, আমার ঘর দখল হয়ে গেছে, আমি আর যাবো না ওই বাড়িতে। তোমার ঘরে আইসি দেখে তোমার মুখে যাইবো তাই কইতেছো? আচ্ছা আমার ঘরে তুমি কেমনে থাকবা? আমি মানুষের কি জবাব দিমু? মানুষের তো জবাব দিলে তোমার কি দরকার? হ্যাঁ, মানুষ কেমনে জানবো আমি তোমার ঘরে আছি? মানুষে না জানলেও আমি তো জানি আমার ঘরে তুমি কেমনে থাকবা। আমার লগে তোমার কি? ও এই কথা, তাহলে তোর এই ঘরে থাকুন যায় না। আচ্ছাই তো, তোর লগে আমার কি? আমি তো এই ঘরে থাকতে পারি না। তাহলে জায়গা আর কেউ জায়গা না দিলেও ময়না ঠিকই আমার জায়গা দিব। উদয় মেয়েটার একদিন কষ্ট দিচ্ছি। যাই না না কে? তুমি কি পাইছো? তোমার ঘরেও জায়গা দিবা না, অন্য মানুষের বাড়িও যাইবার দিবা না। তুমি কি আমার কিনা লইছো? হ কিনা লইছি। তুমি কোথাও যাবে না, চুপ করে এখানে বসে থাকবা। এক্সট্রা কিরে তো বা কই যাস? নাম দাম বাড়ানো লাগবো না, পাড়া বাড়লে চলবো। বাজান কায়ম ভাই গো বাড়িতে নতুন বউ আইছে না, হ্যাঁ গো বাড়িতে তো রান্ধন বান্ধনের কোনো মানুষ নাই। আর নতুন বউ আইসে কি আজকে রান্ধবো নাকি? আমি গিয়ে আজকে ওখানে রান্ধব, আর তুমি ওই বাড়িতে খাইবা। কায়ম ভাই নিজে এসে কয়ে গেছে। খবরদার ওই বাড়ির ধারে কাছে যাবি না। কাইম একটা হারামি, ও একটা শয়তান, একটা গাদ্দার। ওর সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। আর তুই কি অগবাড়ির বান্ধি যে রাইন দেবে কবি? তোর আত্মা ধরে যদি কান্দে তাও যাবি না। ওই বেইমানের সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা বাজান, শুধু শুধু তুমি কায়ম ভাইরে বকতেছো কে? কায়ম ভাইয়ের মতো ভালো মানুষ কি এই গ্রামে আর একটা আছে নাকি? কি গাদ্দারি করছে হ্যাঁ তোমার লগে, আর কি বেইমানিটাই করছে শুনি। বিয়া করতে কি হরিণা কান্দি যাওয়া লাগে নি? এই গ্রামে মায়া নাই? হ্যাঁ, তোর চোখে দেখে না কামে? ওই মায়া কি তোর সাথে সুন্দর? তোরে চুয়ে দেয় না? দূর বাজান, আমি তোমার মায়া বইলা তুমি বুঝতাছো না। আর কেডা কইছে আমি সুন্দর? আমার চেহারা তো পেট নিচে তো খারাপ। হয় কেদা কইছে তোর চেহারা ফিটনেস চিন্তা খারাপ? হ্যাঁ, খালি নাম ডাক। ওই কুত্তার আমি ফাইলা ফেলাবো না? ওর আমি এমন পেট নিয়ে আলা দিব, ওর সারা জীবন আমি বরবাদ করে দিব। কোন কুত্তা গেছে? ওর আমি ফেলে ফেলাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি কি শুরু করলা? পাগল হয়ে গেল নাকি? আপনারা দুই ভাই কি মানুষ নাকি অন্য কিছু? আমার এইটা বুঝেন তো আগে। কত দিন, কত মাস, কত বছরের যে ময়লা, কোন কারণে জমায় রাখছেন এই ময়লা? আপনি দুই ভাইয়ের কি কোনোদিনই মনে হয় নাই যে ঘরের উঠান একবার ঝাড়ু দিই? কেমনে থাকলেন এতদিন কোন তো আমারে? আরে নাই তো কেউ, কেডাই করবো? রান্ধনের মানুষটাই দেখকেই তো ঠিক মতন মনে করো যে খাইতেও পারি না। আর তুমি কইতেছো ঝাড় দেওয়ার কথা। বেন্না বেলা উঠতে গেছি, রাইতে ফিরছি, এলা বুঝো। আপনারা খুব খারাপ মানুষ ভাই। বিয়া ফাইনাল করবার গিয়া আমার বইন্ডারে লইয়া চলে আইলেন, একবারও চিন্তা করলেন না কি এর মধ্যে না আমার বইন্ডারে তুলতেছেন? চিন্তা করানোর টাইম পেয়েছি নি। রফিক আর সরবত আমার চিন্তা করার টাইম দিছে। আমরা দুই বোন খাইটা মরতাছি, ওই দুই শয়তানের একটারও তো কোনো খবর দেখতেছি না। হগো কথা কইও না, ওরা আসলেই শয়তান। তুই বা হ্যাঁ কেউ ইহা নাই, একটা কাক পক্ষীরেও তো এটা দেখলাম না আপনার বাড়ির। এমন কেন আপনার গ্রামের মানুষ? আর বোন বাপ না গ্রামের মানুষের কথা, গ্রামের মানুষ কেমন? আমার বউ খুব, আমার বউ নিয়ে আবার খাটতে খাটতে ভরে যেতেছে গা। ও দোস্তা, দোস্তা আপনারা তো মানুষ বালা না, আর দোয়া কাপড়ের গুদাম বানায় রাখছেন বাড়িটারে। আপনার বউ উপায় অন্তর না দেখছা নিজেই কাপড়ের গাছটি লিয়া গেছে গিয়া পুষ্কুনি। হায় হায়, এটা কি কর? গ্রামের মানুষ দেখলে কি করবো? আমার বউ পড়লে দিন দোবাগিরি শুরু করে দিছে। আমার কিছু তাঁত রয়ে যাবো গা। ওই আমি পশ্চিম বেলা এখনই যেতেছি, তুমি একটু বাজার দিতে হ্যাঁ। তুমি আমার কথা শোনো। কাপড়ের গাছ তুলে পুষ্কুনি পর আজকে না এলে কি হইতো? পাও তো তুমি।
ভাই ভাবিরে আমিও কইছিলাম, কিন্তু ভাবির এক কথা, যে যেই কাম কাইল করন লাগবো সেই কাম আইজি সাইরা ফেলান ভালো, শুধু শুধু ফেলায় রাখুন ভালো না। ও বউ, বহুত হইছে, তুমি তো এবার হলে বাইর যাও। বেলা করছো তো, আর করার দরকার নাই। বাকি যেগুলো আছে আমি সাইরা ফেলা মনে, তুমি টেনশন করো না। ও বউ, তুই আই তো হালাইছি, বেশি সময় লাগবে না। তুমি যাও তো, হাতটা বেদিশা লাগতেছে। তুই এবার ভাবি, ভাবি ভাই তো ঠিকই কইছে, আপনি ভাইয়ের লগে বাড়ি চলে যান, আমি এই কাপড় কটা ধুয়ে ফেলাইতে পারবো। ভাই আপনি ভাবিরে লয়ে যান। আহো। তুমি আমার লগে এমন করতেছো কেন এবার? এটা কেমন কথা? এই কাপড় লিয়ে তুমি কষ্ট করবা কেন? কিসের কষ্ট? কি যে কন এইসব ভাবি? এই কটা কাপড় আমি ধুয়ে ফেলাইতে পারবো, আপনি বাড়ি গিয়ে চুলা আগুন একলগে। ও বউ, আহো তো, আহো না। ভাবি, ভাবি ভাই তো ঠিকই কইছে, আপনি ভাইয়ের লগে বাড়ি চলে যান, আমি এই কাপড় কটা ধুয়ে ফেলাইতে পারবো। ভাই আপনি ভাবিরে লয়ে যান। আহো। তুমি আমার লগে এমন করতেছো কেন এবার? এটা কেমন কথা? এই কাপড় লিয়ে তুমি কষ্ট করবা কেন? কিসের কষ্ট? কি যে কন এইসব ভাবি? এই কটা কাপড় আমি ধুয়ে ফেলাইতে পারবো, আপনি বাড়ি গিয়ে চুলা আগুন একলগে। ও বউ, আহো তো, আহো না। আরে আহো। আপনি এরকম পাগলামি শুরু করছেন কেন? হ্যাঁ, একটু আওয়াজ শুরু করছেন, মাইসে দিকে কি করবো? চল ভাই যান। কি করুম ক, রাইতে তো মাথা বেশি গরম হয়। এত হাই হতাস না, ঘুমান যায়নি, বুকটার মধ্যে খালি খাইলা খাইলা লাগে। আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না। আসমানি চলো, আমরা বিয়ে করে ফেলেছি। আরে বিয়ে কি মুখের কথা নাকি? হ্যাঁ, কইলে আমার পুষ্করণীতে নামে দূরে ডুব দিলাম। যান বাড়ি যান। তোমার কথা সুর এরকম লাগতেছে কে? সিদ্ধান্ত ঠিক আছে তো? বিয়ে করবো তোমারে? কথায় বনিবা না হইলে করুম, না করছি একবারও যে করুম না? বলেন করছি। নতুন করে আবার বনাবনের কি আছে? মোবাইলে তো আমাকে কথাবার্তা হয়েই গেছে। তুমি সেদিন পাগলের মতো আমার বাড়ি ছুটাইছিলে না? কায়ুম সরাফত আর রফিকে যদি গিরিঙ্গি না করতো তাহলে তো আমাকে বিয়ে হয়েই যেত, হইতো না ক? ওই সময় তো মাথা গরম আসছিল, গরম গরম মেলা কিছু হয়। এখন তো মাথা গরম নাই, ঠান্ডা। মাথা ঠান্ডা করো কে? মাথা সব সময় গরম রাখবা। গরম গরম জিলাপি খাইতে মজা না ক? জি না, মাথা গরম করে মেলা ঠকছি, আর মাথা গরম করুম না। বিয়ে কি জীবনে পয়লা হইবে আপনার লগে আমার? আগে বিয়ে কয়টা হয়েছে আপনি জানেন না? ব্যক্তি পুলা ঠক দিছে আমার। এখনো মেলা পুলা আমার পিছনে লাগা আছে। সেই পুলা গো থুইয়ে আপনার মতো বুইরে কেন ধরছি বুঝতে পারেন না? এমনে বুইরা বুইরা কোন আসমানে দিলের মধ্যে চোট লাগে। আমি তোমার ওই বেডাগো মতো নয়, আমার দিলটা নরম। ওই যে শীতই পিঠের বুকটা যেমন কাঁচা কাঁচা থাকে ওরকম কাঁচা। হাত দিলে এটা আর বাবা আমারে ফিরাইও না আসমানি। দূর এমনি করে কতক্ষণ কেন ফকির নিগো মতো কেলে গেলে কতক্ষণ বেড়ার মতো কত কইতে পারেন না? 2 দিন পরে আপনার লগে আবার বিয়ে হইব, তখন আপনার বানামু গাছ আর আমি হমু বান্দর। আপনার গলা ধরে কত ঝুলাঝুলি করুম বান্দরের মতো। ও মা গো মা, এই মাইয়া তো আমাদের পাগল করে ফেলাইলো। আসমানি বিয়ের পরে আমার গলা ধরে কেমনে ঝুলবা? আজকে একটু ঝুললে দেখাও না, একবার খালি একবার একটু দেখাও না। আমি তো নিজেরই আর পারতাছি না। এমন উতালা হইল না, আশেপাশে মানুষ নাই তো কি হইছে? উপরে আল্লাহ আছে না? আল্লাহ দেখতেছে না? আপনার লগে বিয়ার আগে কুলাকুলি করলে গুনাহ হইব না? আর যাই করি আমি তো গুনার কাম করতে পারি না।
আগে না তুমি কত ব্যাটার গলা ধরে ঝুলছো, আজকে একটু আমার গলা ধরে ঝুললে কি এমন হয়? তুমি এমন করো কে আসমানি? দেখেন, ফাও কথা কইবেন না। আমি আগে আপনার মতো কারো গলা ধরে ঝুলি নাই। আমি যাকে গলা ধরে ঝুলছি তাকে ব্যক্তির লগে আমার বিয়ে হয়েছিল। আপনার লগে বিয়ে হোক আগে, আপনার গলা ধরেও ঝুলুম। কইছি না, কথা দিছি না। তাহলে বিয়া করতেছো না কে? বিয়া করতে অসুবিধাটা কি? ওমা, বুড়ে 7 খণ্ড রামায়ণ পড়ার পরে এখনকার সীতা কারবা। আগে তো এবারে বিয়া দিয়ে ঘর খালি করবেন, তারপরে আপনার আর আমার বিয়ের কথা হইব, বুঝছেন? জমি জমা যা আছে সব আমার নামে লিখে দেওয়ার পর আমি বউ হয়ে আপনার বাড়ি যাব। এইটা কেমন কথা কইলা? তোর বারে কিছু দিব না? দিবেন না কেন? বুঝা দিবেন। আমারে যত বেশি দিবেন কলাকলি তত বেশি হইব, যত কম দিবেন কলাকলি তত কম হইব। বুঝছেন না কি কইছি? বুঝছি। যান, এবার বাড়ি যান। যান, যান তো। আবার খারাপ হয়ে যায়। কি রে বুবু, এটা কেমন কথা কত? জাগো বাড়িতে এলাম, হেরা একটা মানুষও বাড়িতে নাই, এটা কোনো কথা? এক ভাই গেছে গোসা কইরা, আরেক ভাই গেছে তারে খুঁজতে। আর আমি কি করুম ক? নতুন বউ ঘরে থুইয়া জামাই বাইরে বাইরে ঘুরে, এমন জামাই দেখছো জীবনে? কেমন কথা এটা? এই কথা কইলে হইব নি? আমি মানুষটা কয়দিন হলো চিনা, শুক্র রাষ্ট্রদিন। এই ছোটবেলা থেকে দুই ভাই একলগে বড় হয়েছে। ভাইরে বাইরে থুইয়া ভাই থাকবো কেমনে? হন বুবু, এটা কোনো কথা না। হ্যাঁ ভাই কি ছোট পোলা পায়? একটা জুয়ান পোলা। হ্যাঁ রে খুঁজনের লেগে নতুন বউ খাইলে করে ফেলাই থইব না? খারাপ অহনি মোবাইল করে ইচ্ছা মতন জারুন তোর জামাইরে। আচ্ছা কম, তোমাকে কোনো অসুবিধা হইতেছে না তো? অসুবিধা হইলেই কি? আমাকে কোনো অসুবিধা হইলে তো আপনার কিছুই হইব না, তাই না দুলা ভাই? আচ্ছা এটা কেমন কথা কও তুমি? রূপসার লগে তো তোমার শুদ্ধ এই বাড়িতে রেখে দিতে চাই। তবু দুই বোনের লেগে আমি এত পাগল, আর তুমি আমার উল্টা কথা শোনাইতেছো। এটা কি হইল হাসনা? থাক, আর ডঙের কথা কখন লাগবো না। আপনি আগে কোন আপনার ছোট ভাইরে খুঁজে পেয়েছেন কিনা? না এখনো পাই নাই তো, অরে খুঁজতেছি। যদি পাই না হাতের কাছে কানটা ধরে সিধা লই যাবো। হ, আর না পাইলে আমাকে দুই বোনরে খাইলা বাড়িতে থুইয়া আপনি বিশ্রাইবেন, ঠিক না? আরে বোকা, একটা কথা বুঝতেছো না কেন? ছোট ভাইটারে আমি বাইরে থেকে কেমনে বাইতাই? কোন আনো থাকবো, কোন আনো খাওয়ান দাওয়ান খাইবো, এটার কোনো ঠিক আছে? হ, তা তো ঠিকই। রফিক ভাই তো ছোট বাচ্চা। দুলা ভাই, আপনি এক কাম করেন, রফিক ভাইরে বিশ্রাইতে থাকেন, আর আমরা দুই বোন আমাকে গ্রামে যাইগা। রফিক ভাইরে বিশ্রাই যখন পাইবেন তখন খবর দিয়েন। খবর দেওয়ার লগে লগে আমরা দুই বোন আবার সুরসুর করে চলে আসুন। আমাকে তো আর উপায় নাই, আওয়ানি লাগবো। তুমি কি আমার লোকে গোস হয়ে কথা কইতেছো হাসনা? না না, মাথা খারাপ। গোসা করে কথা কমু কেন? ফুর্তিতে কথা কইতেছি দুলা ভাই। আপনার মনে ফুর্তি লাগছে না? আই দে তো, আমারে দে, আমারে দে। হ্যালো, শুনো, হাসনা শুধু শুধু তোমারে খাপাইতেছে। আমগো কোনো অসুবিধা হইতেছে না, আমরা ঠিক আছি, তুমি কিছু মনে করো না। আমি অনরফিকে বিশ্রে পাই নাই, কই গিয়ে যে পলাই রয়েছে আল্লাহ জানে, বুঝছো? কোনো অসুবিধা নাই, তুমি রফিকে বিশ্রায় পায়া লগে করে নিয়ে আসবা। কি কইছি বুঝছো তো? হ্যাঁ বুঝছি। ঠিক আছে আমি রাখলাম, কিছু লাগলে তো এবারে কই। হ্যাঁ ভাই, কি ব্যাপার ভাই? নতুন ভাবিরে বাড়িতে রাইখা রাত কইরা আপনি বাইরে হয়ে পড়ছেন। ভাবি গোসা করবো না? তোর একটা কথা কই, তোর ভাবির লোক আমার অল্প দিনের পরিচয় থাকলেও তোর ভাবি কিন্তু খুবই ভালো মানুষ। সরাবত নাই রে ভাইরে কি আর আমার বাড়িতে পাউন যাইবো? হ্যাঁ তো ভাবির ছোট বোন হাসনার লেগে পাগল হয়ে গেছে। আপনি গো বাড়ির আশেপাশে আছে, আর কোন দিকে যাইবো না। হ্যাঁ তো জোর কইরাও হাসনার কাছ থেকে এখন আনন্দ যাইবো না। আচ্ছা রফিককে দেখছো? আইছিল একবারও?
না ভাই আহে নাই তো। মোবাইল আছে না আপনার লগে? মোবাইল করেন। আরে থাকলে কি হইব, না ধরলে মোবাইল করে কোনো লাভ আছে? এই বইকাল থেকে আরে মোবাইল করতেছে, এত ধরেই না। গোসা কইরা বাইরে হইছে বাড়ি থেকে? কার লাগে গোসা করছে? আপনার লাগে না ভাবির লাগে? এইসব কথা কই আর কি হইব, ওর ভাবি পল্লা দিন এই ওর ময়লা কাপড় চোপড় সব ধুয়ে দিছে, তারপরে যদি এমন করে কেমনটা লাগে। আমার মনে হয় কি ভাই, কি মনে হয়? মনে হয় রফিক ভাই তো এবার ঘরে। রফিক ভাই এত এবার মধ্যে কিছু একটা চলতেছে। কোন দিন শুনবেন দুজনের বিয়া হয়ে গেছে। আর ধরো আন্তাজে মান্তাজে একজনের নামে একটা কথা তুলে দিলি, তো এবার তো আঙ্গু বাড়িতে কি কস না কস তুই? আমি কথা তুইলা দিতেছি না, সত্যি কইরা কইতাছি রফিক ভাই এত এবার মধ্যে কিছু একটা চলতেছে। রফিক ভাই সারা দিন উসিলা খুঁজে তৈবা বাড়ি যাওয়ার জন্য, আর তৈবা সারা দিন রফিক ভাইয়ের পাশে পাশে ঘুরে। ভাই আমি কিন্তু মিছা কথা কইতেছি না। তুই এনে একলা বলিস কে? জোসনা রাখু আছে ভিতরে, ডাকুন। না না, ডাকুন লাগবো না। রফিক আয় নাই? না আহে নাই তখনও। রফিক কই যাইতে পারে কত? তুই জানোস না কই গেছে রফিকে? কয়ে জানি তোরা? আমি তো কিছু জানি না ভাই, আমি কেমনে কমু কই গেছে, আর রফিক ভাই আমারে কেন কয়ে যাইব? আমিও তো হগল তোর এই কথাই কইছি, রফিক কই গেছে তো এবার কেমনে জানবো? রফিক দুনিয়ার এত মানুষ থাকতে তো এবারে কি লিখে কয়ে যাবো যে রফিক কই গেছে? মানুষে আমার কথা শুনে হাসে, কয় আমি বলে বেকু, আমি বলে একটা ব্যাখ্য, আমি বলে কিছুই জানি না। রফিক কই আছে এটা আর কেউ জানুক না জানুক তো এবার ঠিকই জানে। মানুষে এই কথা কয় কি লিখা কত, আর কারো লিয়ে কয় না, তোর লিয়েও কয় না। কই যাস তুই? আমি তোরে যাইতে কইছি, যা তোর ভাবির কাছে যা যা। সবাই ডুবে ডুবে জল খায়, সরফ তো আশেপাশে আছে, কার কথা কম? রফিকে পাওয়া গেল? মোবাইল লগে নাই? মোবাইল করতে করতে তো আঙুল বিষ করে ফেলেছি, না ধরলে আমি কি করব? গ্রামের বাইরে তো আর যায় না, একটা মানুষ দেখলো না তারে, কই গেছে কেউ কইতে পারে না। এই কথা আমারে না জিগাইয়া তো এবারে জিগাও। গ্রামের মানুষই তো আমারে কয়, আর কেউ জানুক না জানুক তো এবার ঠিকই জানে রফিক কই আছে। কি হলো, প্রস্তুত কি লিগা? তোর আমি উঠতে কইছি? আমি বাড়ি যাবো। চুপ করে বহায় নাই? আমি বাড়ি যাবো ভাই। আবার আমার মুখে মুখে তর্ক খরচ কি লিগা? আমি তোর চুপ করে এনে বইতে কইছি না? আমার মাথা কিন্তু আগুন চলে দিতে চাও নাই। আমি কইতেছি না আমি বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, যাও তুমি আমার বাড়ি যাও।
কইবা না। এতদিন বহুত তামাশা করছো, মুখ বুঝা সহ্য করছি, কিচ্ছু কইনি। অক্ষণি বাইরে তুমি আমার ঘর থেকে। কেডা তোমার লোক তামাশা করছে? কি আবল তাবল কইতেছো? তোমারে ঘর থেকে বাইর হইতে কইছি আমি। অক্ষণ বাইর হইবা, অক্ষণ। চিল্লাইতেছো কে পাগলের মতো? কেডা কি কইছে তোমার কইতে পারো না আমারে? তোমারে কমু কেন? কি লাগো তুমি? কোন জন্মের কুটুম লাগো? বাইর হও তুমি। আমি নিজে থেকে না বাইর হলে তুমি চিল্লাই বাইর করতে পারবা আমারে? আমারে বুঝায় কোন লাগবো কি হইছে? তোমার লাগা আমি কেন কথা শুনুম? মানছি আমার দিকে চোখ টানা কইরা চাইবো কেন তোমার লাগা? গরিবের মায়ের জন্য কারো মুখে কিছু আটকায় না। যখন তার যা মন চাইতেছে কইতে পারে। রফিক ভাই, রফিক ভাই, আমি তোমার দুটা পায়ে ধরে তুমি চলে যাও, তুমি চলে যাও রফিক ভাই। আমি তোমার কি লাগে এই কথাটা তুমি কয়েকবার জিজ্ঞাসা আমারে, কেন জিজ্ঞাসা? এমনি জিজ্ঞাসি, মুখ দিয়ে আইসা পড়ছে, কিছু বুঝা কই নাই। আমি কমু আমি তোমার কি লাগে শুনবার চাও? কইতে মন চাইতেছে, কই ফেলাই? না, কিছু করো না, এসব কথা শুনতো আমার ভয় লাগে, শুনোনের দরকার নাই। আমি কমু, আমি গ্রামের হগল মানুষটা কোনায় কমু। তোবা, ওই তোবা, ঘরে আসিস নি রে? খাড়া আইতেছি। এত রাতে কি মনে করে? এমনি এলাম, ভাল লাগতেছে না। আচ্ছা তোবা, আমগো বিয়ে হইব না রে? তোর কথা কইতে পারি না, কিন্তু আমার যে কোনোদিন বিয়ে হইব না এটা আমি জানি। তোর বিয়া হগলতের আগে হইব। কায়ুম ভাই বিয়া করে ফেলাইছে, রফিক ভাই কি আর বইয়া থাকবো? রফিক ভাইও বিয়া করব। ওই তুই রফিক ভাইরে কইতে পারস না কবে বিয়া করব? কি কস? রফিক ভাইয়ের লগে আমার কি? আর আমি হ্যাঁ এই কথা জিজ্ঞাতে যাবো কেন? কি কইতেছস কিছুই বুঝতেছি না। রফিক ভাই তো উধাও, কই গিয়া ডুব দিছে আল্লাহ জানে। মানছে কি কয় জানোস নি? কি কয়? তোর ঘরে ঢুকলেই রফিক ভাইরে পাওয়া যাইব। আরে পাগল, আমি তো বিটলামও করলাম তোর লগে। ওই তো বা গোসা করস কে? তোর কথা শেষ হইলে তুই এখন যা, আমার ঘুম লাগছে, আমি এই সময় তোর ঘুম লাগছে? গ্রামের সব মায়াগো বিয়া হয়ে যেতেছে, আমগো বিয়ার তো কোনো খবরই নাই। বিয়ার চিন্তায় আমার তো ঘুমই আসে না। তোর বাইরে কস না কে? তোর বাইরে কইলেই তো তোর লাগে পোলা দেখবো, চাপা দেখবো। নিজের বিয়ার কথা নিজের মুখ ফুটা কখন যায় ক? তারপরে তো কয়েকবার মুখ ফুটা কইছি, হ্যাঁ তো আমার কথা কানেই দেয় না। সারা দিন হারা রাতি কায়ুম ভাই শালির লাগে মোবাইলে পটর পটর করবো। আমার কপালে কি আছে কে জানে। ওই তো বা আমার একটা উপকার করবি? কি? আমার লগে এখন আমগো বাড়িতে যাবি, বাড়িতে যায় ভাইজান আইলে ভাইজানের একটু আমার কথা কবি। তুই কি পাগল হইছিস নি? আমি কি কথা কমু সরবত ভাইয়ের লগে? এমন করিস না, তুই খালি কবি ময়নারে তাড়াতাড়ি বিয়া দেন। ময়না বিয়া করানোর লাগে পাগল হয়ে গেছে। যদি ময়নারে তাড়াতাড়ি বিয়া না দেন পরে কিন্তু একটা অঘটন ঘটায় ফেলাইব। কি অঘটন ঘটাবি? আমি তো বুঝতেছি না তোর কথা। আরে দূর,